আলী আকবর থাকেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। শহরটির পুরনো অধিবাসীদের কাছে তিনি খুব পরিচিত মুখ। আকবর প্রতিদিনের পত্রিকা বগলদাবা করে বেরিয়ে পড়েন, মুখে বলতে থাকেন দৈনিক পত্রিকার তরতাজা শিরোনামগুলো। এভাবেই পত্রিকা পৌঁছে দেন পাঠকের হাতে। 50 বছরের বেশি সময় ধরে এ কাজ করছেন তিনি। তবে আকবরের আলাদা বিশেষত্ব আছে। হারিয়ে যেতে বসা পেশা পত্রিকার হকারি প্যারিসে এখন একমাত্র তিনিই ধরে রেখেছেন, অর্থাৎ প্যারিস তথা পুরো ফ্রান্সে পত্রিকার সর্বশেষ হকার তিনি। ফরাসি সংস্কৃতিতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা অর্ডার অফ মেরিট এর জন্য আলী আকবরকে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছেন। তাকে আগামী মাসে এই সম্মাননা দেওয়া হবে। আলী আকবর বলেন, আমি যখন 1973 সালে এই কাজ শুরু করি তখন প্যারিসে আমাদের মতো 35 থেকে 40 জন হকার ছিল। এখন আমি একা। সবকিছু ডিজিটাল হয়ে গেছে। মানুষ এখন শুধু মোবাইল ফোনেই দেখে। একটা সময় ছিল যখন তিনি পত্রিকা প্রকাশের প্রথম ঘণ্টাতেই 80টির বেশি বিক্রি করতেন। আর এখন প্যারিসের সেন্ট জার্মেই এলাকার ক্যাফেগুলো ঘুরে বিখ্যাত ফরাসি পত্রিকা লা মদের মাত্র 30 কপি বিক্রি করতে পারেন। তিনি জানান, পত্রিকা বিক্রির অর্ধেক টাকা তিনি পান, তবে অবিক্রিত পত্রিকাগুলো ফেরত দেওয়ার সুযোগ নেই। এত চ্যালেঞ্জের পরও 72 বছর বয়সী আলী আকবর তাঁর বর্তমান পেশায় খুশি। তিনি বলেন, এ পেশায় আমি স্বাধীন, খুশি। এ পেশায় কেউ আমাকে আদেশ দেয় না। শুধুমাত্র এই আনন্দের জন্যই আমি কাজটা করে যাই। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্ম আলী আকবরের। 60-এর দশকের শেষ ভাগে ইউরোপে পাড়ি জমান। শুরুতে যান নেদারল্যান্ডসের আমস্টারডামে। সেখানে তিনি একটি ক্রুজ জাহাজে কাজ পান। পরে 1972 সালে ফ্রান্সে আসেন। বছরখানেক পর থিতু হন প্যারিসে। পত্রিকার হকারির কাজ নেন। তিনি তার এলাকায় একজন অত্যন্ত পরিচিত ও প্রিয় ব্যক্তিত্ব। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না। কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই 4 ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না। কিন্তু সময় যেমনই হোক, বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।